নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি সাহেব। আজকের ভিডিওতে আমি যে বিষয়টা বলবো সেটা হলো ভারত, পাকিস্তান, রাশিয়া এবং তুরস্ক নিয়ে যে একটা খবর আছে। তো ভারতের প্রধান শত্রু, দেশ চিরশত্রু যেটাকে বলা যায়, সেটা হলো পাকিস্তান। তো পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী রয়েছেন বর্তমানে, শেহবাজ শরীফ, তিনি এখন কোথায় আছেন? তিনি এখন আছেন তুর্কমেনিস্তান। এই তুর্কমেনিস্তান একটা মধ্য এশিয়ার দেশ। এই মধ্য এশিয়ার দেশে কি হচ্ছে, এখন 30 বছর পূর্তি উপলক্ষে এখানে একটা মানে আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে। সেখানে বিভিন্ন দেশের নেতারা রয়েছে, তার মধ্যে যেমন রয়েছে রাশিয়ার প্রধানমন্ত্রী, যেমন রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট রয়েছে ভ্লাদিমির পুতিন রয়েছে, তারপর তুরস্কের রাষ্ট্রপতি এরদোয়ান রয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ রয়েছে। এছাড়া বিশ্বের বিভিন্ন নেতারা কিন্তু সেখানে একটা সম্মেলন করছে। তো সেই সম্মেলনে কি হওয়ার কথা আছে, সেখানে একটা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে রাশিয়ার যিনি প্রধানমন্ত্রী রয়েছেন, প্রেসিডেন্ট রয়েছেন, তার সঙ্গে একটা একটা বৈঠক হওয়ার কথা আছে। তো সেখানে হয়, তো সেখানে কি হয়, একটা খবর যেটা আসে, তো গত শুক্রবার সেখানে তার আয় করেছে তুরস্ক। তুরস্ক রাশিয়ার সঙ্গে রাশিয়ার যিনি প্রেসিডেন্ট রয়েছে পুতিন, তার সঙ্গে একটা বৈঠক করে। তো তুরস্ক এখন রাশিয়ার সঙ্গে বৈঠক করছে, তার একটাই কারণ, তো তুরস্কের অবস্থা এখন খারাপ, যেটা গত ভিডিওগুলোতে আমি বলে এসেছি। তো তুরস্ক সেখানে মুদ্রাস্ফীতি প্রায় 75%, সে দেশে খাদ্য সংকট। তো তারা এখন চাইলে কী করতে হবে, পাকিস্তানের হাত ছাড়তে হবে, ভারত হাত ধরতে হবে। তো সরাসরি তো ভারত হাত ধরা যাবে না, কারণ ভারত চাইলেও সে দেবে না, কারণ তুরস্ক যে ভারতের সঙ্গে যা অতীতে যা করে এসছে, সেই কারণে কিন্তু ভারত সহজে চাইবে না তুরস্ককে কোনো হেল্প করতে। তো সেই জন্য ওরা করছে কি, তুরস্কর যিনি প্রেসিডেন্ট রয়েছেন এরদোয়ান, তিনি ওই রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে একটা বৈঠক করছে, যাতে রাশিয়া ভারতের একটা মিত্র দেশ, পুতিনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভালো সম্পর্ক আছে। যদি রাশিয়ার পুতিনকে ধরে যদি ভারতের সঙ্গে একটা সম্পর্ক ভালো করা যায়, যদি ভারত থেকে কিছু যেটা চাইছে খাবার টাবার যেগুলো পাঠানো, সেগুলো যদি আবার করা যায়, তো তুরস্ক এখন হারার টের পাচ্ছে যে পাকিস্তানের হাত ধরে তারা কী ভুলটা করেছে। সেই কারণে তারা একটা চাইছে রাশিয়ার সঙ্গে, পুতিনের সঙ্গে ভালো সম্পর্ক করে ভারতের সঙ্গে যেন আবার আগের সম্পর্কে ফিরে যায়। কিন্তু ভারত অত সহজে কিন্তু আর এই ভুলটা করবে না। তো এর মাঝে কী হওয়ার কথা ছিল, পাকিস্তানের সঙ্গে রাশিয়ার যে প্রেসিডেন্ট রয়েছে পুতিন, তার সঙ্গে একটা বৈঠকের কথা ছিল। তো তাকে স্বাভাবিক বসতে বলা হয়, যে যেহেতু আগে এরদোয়ান আর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের একটা বৈঠক হচ্ছে, তো নির্ধারিত যে সময় ছিল, যে একটা টাইম টেবিল থাকে যা তখন বৈঠক হবে, সেটা সময়ও চলে যায়। প্রায় 40 মিনিট অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও রাশিয়ার যিনি পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী রয়েছে শেহবাজ শরীফ, উনি অধৈর্য হয়ে গেছে, ধৈর্য হারিয়ে ফেলেছে। তো দরজা খুলেই ঢুকে পড়ে যখন তাদের মধ্যে বৈঠক হচ্ছে। তো দেখে, তার সঙ্গে কথা বলে। তো 10 মিনিট মাত্র সময় পেয়েছিল। 10 মিনিটে যেটা বলেছে সেটা পরের বিষয়। তারপরে আর বেরিয়ে আসার পরেও কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট আর তুরস্ক প্রেসিডেন্ট কিন্তু বৈঠক কিন্তু চালিয়ে দিয়েছিল। আসলে স্বাভাবিক যে পাকিস্তানের মতো গরিব দেশকে এখন আর কেউ পাত্তা দিতে চাইছে না। স্বাভাবিক, পাকিস্তানের অবস্থা আরও খারাপ, সেখানে মুদ্রাস্ফীতি, সেখানে আনএমপ্লয়মেন্ট একদম সবথেকে খারাপ, যেটা বলা যায় আর কি। তো পাকিস্তানের সঙ্গে কেউই ভালো সম্পর্ক করতে চাইছে না। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক করলে মার্কিন যুক্তরাষ্ট্র করলে করুক। মার্কিন যুক্তরাষ্ট্র তারা IMF এর যে রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র করবে কি, ওই IMF আছে, তাদের প্রায় একটা নিয়ন্ত্রণে চলে, কন্ট্রোলে চলে। IMF থেকে তারা লোন পাইয়ে দেবে পাকিস্তানকে। আবার সেই লোন যেটা দেবে, বলবে সেই লোনের টাকা নেওয়া তাদের কাছে F-16 কিনতে, যেটা যুদ্ধ বিমান। তো তো এই মার্কিন যুক্তরাষ্ট্র লাভ ছাড়া চলবে না। মার্কিন যুক্তরাষ্ট্র দেখছি এক ঢিলে দুই পাখি মারার মতো কেস। ওদেরকে IMF এর লোনও করে দেয়, ঋণের বোঝা আরও চাপিয়ে দেওয়া হলো, আবার এর সাথে সাথে F-16 যুদ্ধ বিমান বিক্রি করে কিছু টাকা পয়সাও ইনকাম হলো। তো এটাই স্বাভাবিক যে গরিব দেশের সঙ্গে এখন কেউই সম্পর্ক করতে চায় না। তো এখন পাকিস্তান বুঝুক যে তাদের আমেরিকার সঙ্গে এরকম সম্পর্ক কী না। তো আজকের এই প্রতিবেদনটিতে বর্তমান যে সিনারিও মধ্য এশিয়া এবং এশিয়ার মধ্যে, যে দক্ষিণ এশিয়া যে কী হচ্ছে, সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলো। তো আপনাদের কি মতামত, যে ভারত, পাকিস্তান, রাশিয়া এবং তুরস্ক নিয়ে ভারতের যে বৈদেশিক নীতি কী হওয়া উচিত, তা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আজকের ভিডিও এতটাই। তো প্রিয় দর্শক বন্ধু,